যখন আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে যখন খাজা আব্দুর রহমান চৌরবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত করলেন, তখন আল্লামা সৈয়দ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 6 থেকে 7 মাস ছিল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন উনার এই 6-7 মাস বয়সের মধ্যে তৈয়ব শাহ হুজুর কেবলাকে যখন ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, তৈয়ব শাহ আমি তোমার সাথে একসাথে খাবার খাইব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কে বলল? খাজা আব্দুর রহমান চৌরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের 7 মাসের শিশু সৈয়দ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আমি তোমার সাথে একসাথে খাবার খাইব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই ছোট্ট শিশু হযরতে তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের যে প্লেটটা ছিল, যে খাবারের যে পাত্রটা ছিল, সে পাত্রটার মধ্যে হযরতে তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নুরানি ডান হাত মোবারকটা ঢুকিয়ে দিলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন ডান হাতটা ঢুকিয়ে দিলেন, এই খাবারটা অত্যন্ত গরম ছিল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমরা সাধারণ জানি যে কোনো খাবার যখন পাত্রের মধ্যে বাড়া হয়, পাত্রের মধ্যে যখন রাখা হয়, রান্না করার পরে খাবারটা বড় গরম থাকে। কথা বলেন ঠিক কি না? এই যে আমরা সাধারণত আমাদের চামড়া থেকে ছোট বাচ্চাদের চামড়া কি হয়? নরম হয়। কিন্তু তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাবারের মধ্যে হাত দিলেন, দেওয়ার পরে অনেকক্ষণ সেই খাবারের মধ্যে হাত রাখলেন, সেখান থেকে খাবার নিলেন। নেওয়ার পরে আল্লামা তৈয়ব শাহর হাতের মধ্যে কোনো রকমের ছেঁকা, কোনো রকমের দাগ লাগে নাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুরু থেকে কারামত, শুরু থেকে ফয়েজাত শুরু হয়ে গেল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনার বাল্যকালের পড়াশোনা শুরু করলেন, উনার উস্তাদের কাছে গেলেন সবক নেওয়ার জন্য। যখন কুরআনুল কারীম হিফজ করার জন্য তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাওয়ার পরে তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উস্তাদের যে বন্ডিংটা ছিল, উস্তাদের সাথে যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল, সেই আন্ডারস্ট্যান্ডিংটা অন্য বাচ্চাদের থেকে আলাদা, অতুলনীয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তখন উনার উস্তাদ সৈয়দ আহমেদ শাহ সিকুটিকে ডাক দিয়ে বলে, হুজুর আপনার ছেলে তো অন্য বাচ্চাদের মতো নয়, আপনার বাচ্চাটা তো অন্য বাচ্চাদের থেকে আলাদা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত যদি, উনার যে জিন্দিগির ঘটনাগুলি, উনার জন্ম মোবারক থেকে এন্তেকাল মোবারক পর্যন্ত পুরা জিন্দিগিটা যদি আমরা রিসার্চ করি, উনার পুরো জিন্দিগি যদি আমরা অ্যানালাইসিস করি, গবেষণা করি, তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়েজাত, বারাকাত, কারামত বলে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? উনার সবচেয়ে বড় কারামত হচ্ছে উনারা আমাদেরকে গাউসিয়া কমিটি বাংলাদেশ দিয়েছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যে গাউসিয়া কমিটি বাংলাদেশ বলেছেন ইমানি ফুজ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন আমরা দেখেছি করোনাকালীন যখন মায়ের লাশ সন্তান নেয় না, সন্তানের লাশ মা বাবা নেয় না, তখন আমার এই গাউসিয়া কমিটির ভাইয়েরা, আমার হুজুর কেবলা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিকেরা কাঁধে নিয়ে নিয়ে সে লাশগুলো গ্রহণ করেছেন, দাফন করেছেন, কাফন করেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমার তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বড় কারামত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। একদিন হযরত তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে উনার একজন ভক্ত উনার কাছে গেলেন, যাইয়া বলতেছেন চট্টগ্রামের বদ্দারহাটের একজন প্রভাবশালী ধনী, উনি এমন এক রোগের মধ্যে আক্রান্ত, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় উনি চিকিৎসা করালেন। চিকিৎসা করানোর পরে উনি দেখতেছেন উনার রোগ ভালো হয় না। উনাকে একজন পরামর্শ দিল আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার জন্য। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন উনি তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যাওয়ার পরে তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন উনি বলতেছেন, বাবা তোমার এই রোগ মুক্তির জন্য জামিয়ার দান বাক্সের মধ্যে 11 টাকা মান্নত করে দাও। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন ওই চট্টগ্রামের ধনী ব্যবসায়ী বলতেছেন, আমার ওই সময়ে আমার কত কোটি কোটি টাকার মালিক হুজুর বলতেছে মাত্র 11 টাকা আমি জামিয়ার দান বাক্সে দান করতাম। যখন এই কথাটা যখন তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পরে উনার রোগ মুক্তির নিয়তে জামিয়ার দান বাক্সে 11 টাকা দান করেছেন। উনি বলতেছেন দান করার 41 দিন পার না হইতে হইতে উনার যেই সমস্ত রোগ বালা মুসিবত ছিল আওলাদে রসুলের উসিলায় ভালো করে দিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। শুধু জামিয়ার খেদমত, তৈয়ব শাহর খেদমত
বলে শেষ করা যাবে না। আব্বুজির আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত সময় বলতে দিই, আমার বাস্তব জীবনের ঘটনা। আমিও বিশাল একটা সমস্যার মধ্যে পড়েছি। পড়ার পরে আমি জামিয়াতে 11 টাকা মান্নত করেছি। খোদা কি কসম, এই 11 টাকা মান্নত করার কারণে আমার হুজুর তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলীর নেগায়ে করমে হুজুর তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সদকায় আল্লাহ পাক এই 11 টাকা এবং উনাদের বরকতে আমাকে ওই বিপদ থেকে আসান করে দিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই যে জামিয়া প্রতিষ্ঠা করেছেন আওলাদে রাসূলগঞ্জ শাহেনশাহ সিকুট, এই জামিয়াটাকে শুধু আমরা একটা মাদ্রাসা, একটা বিশ্ববিদ্যালয় নয়, এই জামিয়াটা হচ্ছে আমাদের সুন্নিদের জন্য একটা প্রাণের কেন্দ্র। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন আমাদের ঈমান টলবল করতেছে, কি করতেছে? ঈমান টলবল করতেছে, যখন বিভিন্ন মানুষ আমাদেরকে বিভিন্ন দিকে ফতুয়া দিয়ে ডাইভার্ট করতেছে, তখন এই জামিয়া আমাদেরকে সঠিক দিক নির্দেশন দিয়ে আমাদেরকে ইহদিনা সিরাতাল মুস্তাকিম ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিন, আল্লাহর ওলিদের যে সরল সঠিক পথ, মহসিন ব্যক্তিদের যে সরল সঠিক পথ, সেই সরল সঠিক পথে জামিয়া আমাদেরকে নিয়েছেন। আর এই জামিয়ায় প্রতিষ্ঠিত করেছেন শাহেনশাহ সিকুট। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই বাংলার মানুষ বলেন, বহির্বিশ্বের যারাই আছেন, শাহেনশাহ সিকুটের অবদান কেউ অস্বীকার করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শাহেনশাহ সিকুটের দামান ধরে থাকতে হবে। আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, এই শাহেনশাহ সিকুটের আপনি যদি আমি দামান ধরে থাকতে পারি, এই শাহেনশাহ সিকুটের উসিলা আল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবে। সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর কিবলা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও শাহেনশাহ সিকুটের রুহানি ফয়েজ তাওয়াজ্জু আমাদের সকলকে নসিব করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। যখন আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে যখন খাজা আব্দুর রহমান চৌরবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত করলেন, তখন আল্লামা সৈয়দ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 6 থেকে 7 মাস ছিল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন উনার এই 6-7 মাস বয়সের মধ্যে তৈয়ব শাহ হুজুর কিবলাকে যখন ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, তৈয়ব শাহ আমি তোমার সাথে একসাথে খাবার খাইব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কে বলল? খাজা আব্দুর রহমান চৌরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের 7 মাসের শিশু সৈয়দ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আমি তোমার সাথে একসাথে খাবার খাইব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই ছোট্ট শিশু হযরতে তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের যে প্লেটটা ছিল, যে খাবারের যে পাত্রটা ছিল, সে পাত্রটার মধ্যে হযরতে তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নুরানি ডান হাত মোবারকটা ঢুকিয়ে দিলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন ডান হাতটা ঢুকিয়ে দিলেন, এই খাবারটা অত্যন্ত গরম ছিল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমরা সাধারণ জানি যে কোনো খাবার যখন পাত্রের মধ্যে বাড়া হয়, পাত্রের মধ্যে যখন রাখা হয়, রান্না করার পরে খাবারটা বড় গরম থাকে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা সাধারণত আমাদের চামড়া থেকে, ছোট বাচ্চাদের চামড়া কি হয়? নরম হয়। কিন্তু তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাবারের মধ্যে হাত দিলেন, দেওয়ার পরে অনেকক্ষণ সেই খাবারের মধ্যে হাত রাখলেন, সেখান থেকে খাবার নিলেন। নেওয়ার পরে আল্লামা তৈয়ব শাহর হাতের মধ্যে কোনো রকমের ছেঁকা, কোনো রকমের দাগ লাগে নাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুরু থেকে কারামত, শুরু থেকে ফয়েজাত শুরু হয়ে গেল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনার বাল্যকালের পড়াশোনা শুরু করলেন, উনার উস্তাদের কাছে গেলেন সবক নেওয়ার জন্য। যখন কোরআনুল কারীম হিফজ করার জন্য তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাওয়ার পরে তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উস্তাদের যে বন্ডিংটা ছিল, উস্তাদের সাথে যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল, সেই আন্ডারস্ট্যান্ডিংটা অন্য বাচ্চাদের থেকে আলাদা, অতুলনীয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তখন উনার উস্তাদ সৈয়দ আহমেদ শাহ সিকুটিকে ডাক দিয়ে বলে, হুজুর আপনার ছেলে তো অন্য বাচ্চাদের মতো নয়, আপনার বাচ্চাটা তো অন্য বাচ্চাদের থেকে আলাদা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত যদি, উনার যে জিন্দিগির ঘটনাগুলি, উনার জন্ম মোবারক থেকে এন্তেকাল মোবারক পর্যন্ত পুরা জিন্দিগিটা যদি আমরা রিসার্চ করি, উনার পুরো জিন্দিগি যদি আমরা অ্যানালাইসিস করি, গবেষণা করি, তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়েজাত, বারাকাত, কারামত বলে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? উনার সবচেয়ে বড় কারামত হচ্ছে উনারা আমাদেরকে গাউসিয়া কমিটি বাংলাদেশ দিয়েছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ।
যে গাউসিয়া কমিটি বাংলাদেশ বলেছেন ইমানই ফুজ, বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন আমরা দেখেছি করোনাকালীন যখন মায়ের লাশ সন্তান নেয় না, সন্তানের লাশ মা বাবা নেয় না, তখন আমার এই গাউসিয়া কমিটির ভাইয়েরা, আমার হুজুর কেবলা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিকেরা কাঁধে নিয়ে নিয়ে সে লাশগুলো গ্রহণ করেছেন, দাফন করেছেন, কাফন করেছে, বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমার তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বড় কারামত, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। একদিন হযরত তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে উনার একজন ভক্ত উনার কাছে গেলেন, যাইয়া বলতেছেন চট্টগ্রামের বদ্দারহাটের একজন প্রভাবশালী ধনী, উনি এমন এক রোগের মধ্যে আক্রান্ত, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় উনি চিকিৎসা করালেন। চিকিৎসা করানোর পরে উনি দেখতেছেন উনার রোগ ভালো হয় না। উনাকে একজন পরামর্শ দিল আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার জন্য, বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন উনি তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যাওয়ার পরে তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন উনি বলতেছেন, বাবা তোমার এই রোগ মুক্তির জন্য জামিয়ার দান বাক্সের মধ্যে 11 টাকা মান্নত করে দাও, বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন ওই চট্টগ্রামের ধনী ব্যবসায়ী বলতেছেন আমার ওই সময়ে আমার কত কোটি কোটি টাকার মালিক হুজুর বলতেছে মাত্র 11 টাকা আমি জামিয়ার দান বাক্সে দান করতাম, যখন এই কথাটা যখন তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পরে উনার রোগ মুক্তির নিয়তে জামিয়ার দান বাক্সে 11 টাকা দান করেছেন। উনি বলতেছেন দান করার 41 দিন পার না হইতে হইতে উনার যেই সমস্ত রোগ বালা মুসিবত ছিল আওলাদে রসুলের উসিলায় ভালো করে দিয়েছেন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে যাচাই করে বাছাই করে আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর 34তম পবিত্র সালানা উরুস শরীফে আসা এবং বসার তৌফিকটুকু দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার দূত সৈয়দুল মুরসালিন নবিউল হারামাইন ইমামুল কিবলাতাইন ওয়াসিলাতে ফিদ দারাইন সাহেবে কাবা কাউসাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজকে আমরা হযরতে তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র উরুস শরীফে এসেছি। যে তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর একজন আওলাদ রসুল, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আওলাদে রসুল এবং আল্লাহর ওলিরা, বাংলাদেশে অসংখ্য আল্লাহর ওলিরা আছে, কিন্তু অনেকে কি নয়, আওলাদে রসুল নয়। কিন্তু আমাদের হুজুর কেবলাগণ ওনারা আওলাদে রসুল এবং আওলাদে ওলি, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আল্লাহর ওলি ছিলেন যিনার গোটা বাল্যকাল ছিল আমার নবীর প্রেমে কুরবান, বড় করে বলেন না সুবহানাল্লাহ।